সুরেশ দা, হ্যাঁ, তোমার চায়ের কোনো জবাব নেই। এত সুন্দর চা কিভাবে বানাও বলো তো? মনে হয় সব সময় খেয়েই যাই। হ্যাঁ, হুম, আমার চায়ের গোপন রহস্য যদি তোমাকে বলি দিই তাহলে আমার বিক্রি হবে কি করে? তাই জন্য রহস্যটা রহস্য রাখাই ভালো আমার পক্ষে। হ্যাঁ, হ্যাঁ, সেটাও ঠিক। সবাই যদি বাড়িতে বানিয়ে নেয় তাহলে তোমার এখানে আড্ডা মারবো কিভাবে? হ্যাঁ, আড্ডা দিবাচ্ছি তোর। হ্যাঁ, আমার টাকা কবে দিবি আগে বল। আরে ইমরান, তুই এমন ব্যবহার করছিস কেন? আমি তো তোকে বলেছি দিয়ে দেব। আমার একটু সময় দে। জানিস তো আমার পরিস্থিতিটা কেমন। একটু সময় দে, একটু সময় দে করে করে তো 2 মাস কাটিয়ে দিলি। আমি আর সহ্য করব না, আমায় এক্ষুনি টাকা দে। আমি টাকা কোথায় পাবো এখন? কথাটা তো একটু ভেবে চিন্তে বলতে হয়। তুই তো জানিস আমার চাকরিটা চলে যেতে কি অবস্থা হয়েছে আমার। সামান্য রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছি। রিক্সা কিনবার টাকাটা তোর কাছ থেকে নিয়েছিলাম। তুই একটু বিশ্বাস করলে আমি দিয়ে দেবো রে। এই তোর মতো নাটকবাজ বন্ধুকে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তোকে আমার প্রিয় বন্ধু বলতে লজ্জা করছে। তুই যা বলবার বল, তবে আমি ছাড়া কেউ বুঝবে না এই পরিস্থিতিটা। তুই ফালতু না বকে কাজের কথায় আয়। এবার কিন্তু আমার হাত উঠে যাবে বলে দিলাম। ইমরান, এটা কি হচ্ছে তোমার? হ্যাঁ, সকালবেলায় দোকানের সামনে এসে ঝামেলা বাড়াচ্ছ। ঝামেলা করতে হলে পাশে যাও। উফ, আর পারি না, কোমরটা এত ব্যথা করছে। আমি তো জানি তোমার কোমরে ব্যথা করবে, তাই জন্যই আমি চলে এলাম একটু সাহায্য করতে। এসেছিস যখন দাওয়ায় গিয়ে বস, তোকে আর পাকনামো করতে হবে না। না না, শুধু দাওয়ায় বসার জন্য তো আমি আসিনি। আর দাওয়ায় বসবার দরকার তোমার। এসো এদিকে, বসে পড়ো, ছাতাটা আমাকে দাও। আমি আস্তে আস্তে করে নেব রে। তুমি একদম চুপ করে থাকো ঠাকুমা। তোমার কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আর তুমি বলছো আমি করে নেব? তোমার এই নাতিটা আছে কি করতে? বেশি পাকা পাকা কথা বলতে শিখেছিস দেখছি। তা পড়াশোনা হচ্ছে নাকি শুধুই ঘুরে বেড়ানো হচ্ছে? তুমি আমাকে ভাবো কি আমি সব কিছু করছি? আমার জীবনের একটাই উদ্দেশ্য, রতন কাকার মতো একজন মানুষ হওয়া, যে সব দিকে পরিপূর্ণ। বাবা, সে কি রে? হ্যাঁ, আমি দেখেছি রতন কাকাকে সবাই কত ভালোবাসে। আমিও চাই যেন আমাকে সবাই ভালোবাসে। হ্যাঁ রে, তুইও ভালোবাসা পাবি। তবে তার জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সবার বিপদে পাশে দাঁড়াতে হবে। তবেই তো সবাই ভালোবাসবে। হ্যাঁ, আমি সব করব। এই যে, তোমার উঠান পরিষ্কার হয়ে গেছে, দেখে নাও ঠিকঠাক আছে তো? ঠিক না হয়ে আর থাকতে পারে? আমার ছোট্ট নাতিটা সাহায্য করে দিয়েছে বলে কথা। তা কি খবর হলো বলো? তোমার ওই বন্ধু টাকা দিয়েছে? না গো, ও দিতে পারিনি। আমি তো তোমাকে বলেছি ও দিতে পারবে না। এখন কোথায় টাকা পাবো বলো তো? ও, এখন তুমি বন্ধুর প্রতি সহানুভূতি দেখাবে, আর বউটা যে কবে থেকে বলছে একটা সোনার গয়না গড়িয়ে দিতে, তার প্রতি তোমার কোনো খেয়াল নেই। গিন্নি, আমার সব দিকে খেয়াল আছে, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? হ্যাঁ, আমি তো তোমাকে বলেছি সময় হলে ঠিক পেয়ে যাবে। একটা সেই সময়টা কখন আসবে শুনি? 2 মাস আগে থেকে বলছি। আরে হবে গো হবে। আমার কাছে তো আর টাকার গাছ নেই, আমাকেও রোজগার করতে হয়। দেখো, আমি কিন্তু এবার খুবই রেগে যাচ্ছি। আজকে দুপুরের মধ্যে যদি আমার গয়নাটা না আসে না, তাহলে আমি কিন্তু তুমুল অশান্তি করব। আহা গিন্নি, অত রাগ করো না। আমার মিষ্টি বউটা এত রাগ করলে ভালো লাগে? তাহলে তুমি আগে বলো, আমায় এনে দেবে, তাহলেই আর রাগ করব না। হ্যাঁ গো, এনে দেবো বলছি তো। ওরে বাবা, রাগারাগি না করে তুমি তোমার কাজটা করো। আমি তো সব সময় তোমার কথা শুনেছি, এবারেও শুনবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক আমি গয়নাটা পাই কি না। পাবে গো পাবে, তোমাকে আমি বিয়ে করেছি ভালো রাখার জন্য, আর আমি তোমায় যে কোনো প্রকারে ভালো রাখবো, চিন্তা করছো কেন? আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে গিয়ে বসো, আমি তোমায় খেতে দিচ্ছি। আবার বেরোবে তো? না গো, আজকে আর বের হব না। আজকে অফিসে ছুটি, বাড়িতেই থাকবো। দেখি আশেপাশে আড্ডা দেবো আর কি। ঠিক আছে, যাই করো, আমার আর মাথাটা খেও না। আমার মাথা খারাপ করলে জানো তো কি হতে পারে, সেই বুঝে। বাবা রে বাবা, কি কাঠ ফাটা রৌদ্র!
এবার মনে হয় জীবনটাই বেরিয়ে যাবে। বুড়িমা কোথায় যাবে? এই মেয়ের বাড়ি যাচ্ছি পাশের গ্রামে, তবে আমি রিকশায় যাব না রে, হেঁটে হেঁটে আমি চলে যেতে পারবো। তুমি আমাকে কি মনে করেছো বলো তো? আরে কাঠ ফাটা রোদে তুমি হেঁটে যাবে? আরে ওঠো ওঠো, রিকশায় উঠে পড়ো, চলো। না রে, আমায় জোর করিস না, ইচ্ছা থাকলেও আমি উঠতে পারবো না। তুই যেখানে যাচ্ছিস যা রে, শুধু শুধু আমার জন্য সময় নষ্ট করিস না। কে বলেছে আমি সময় নষ্ট করছি? আমি একটা মানুষের সাহায্য করছি। আমি জানি তোমার আর্থিক অবস্থা, আর আমি তোমার থেকে কোনো ভাড়া নেব না। উঠে পড়ো। তুই আমায় বিনা পয়সায় আমার মেয়ের বাড়িতে ছেড়ে দিবি? হ্যাঁ গো হ্যাঁ, টাকা তো আমি উপার্জন করেই ফেলবো। তবে আমি যদি তোমার সাহায্য করতে পারি আমার খুব ভালো লাগবে গো। এসো না, উঠে এসো না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, উঠলাম আমি। তুই খুব ভালো রে, এই জন্য গ্রামের মানুষ তোকে এত ভালোবাসে। ওপরওয়ালা তোর মঙ্গল করুক। হ্যাঁ, তোমরা আমাকে আশীর্বাদ করো তাহলেই হবে। গাড়ি ছাড়ছি কিন্তু, ধরে বসবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে বাবা, তুই চল, আমি মেয়ের বাড়ি এলে দাঁড়াতে বলবো। ঠাকুমা, আমার সবজি কাটাগুলো ঠিকঠাক হচ্ছে তো গো? একদম ঠিক হয়নি, তবে আস্তে আস্তে শিখে যাবি। তুই যে আমায় সাহায্য করতে চেয়েছিস, এটাই তো অনেক। এটাই কজন করে। তোমার তো বয়স হয়েছে, আর কাকু বাইরে কাজে চলে যায়, সব কাজ তোমাকে একা করতে হয়, তাই চলে এলাম। সোনার টুকরো নাতি আমার, খুব বড় হও, আর এভাবেই মানুষকে ভালোবেসো। ঠাকুমা, ও ঠাকুমা, কি হয়েছে গো তোমার? চোখ খোলো গো। ঠাকুমা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? কি হলো বুঝতে পারছি না তো। সামনে পানি আছে, ঠাকুমার মুখে একটু ছিটিয়ে দিই। তুমি আমাকে দেখতে পাচ্ছ ঠাকুমা? কি হয়েছে গো তোমার? পলাশ, তুই তাড়াতাড়ি গিয়ে তোর কাকুকে ডেকে নিয়ে আয়। আমার শরীরটা খুব খারাপ লাগছে। চার মাথার মোড়ে দেখবি কাকু দাঁড়িয়ে আছে, তুই তাড়াতাড়ি যা। আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমাকে এই অবস্থায় ছেড়ে দিয়ে আমি কাকুকে ডাকতে যাব? আমি আশেপাশের কাউকে ডেকে আনছি, তুমি হাসপাতালে নিয়ে যাব, তারপর কাকুকে খবর দেব। তোর কাকুকে ডেকে নিয়ে আয় রে, যদি মরি তবু সামনে দেখতে পাবো, আমার মনটা শান্তি পাবে। তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? তোমার কিচ্ছু হবে না, তোমার এই ছোট্ট নাতি তোমার কিচ্ছু হতে দেবে না। একটু অপেক্ষা করো, আমি কাউকে ডেকে নিয়ে আসছি। যা করার তাড়াতাড়ি কর রে, আমার হাতে যে সময় খুব কম, এক্ষুনি মরে না গেলে হয়। না না, তোমার কিচ্ছু হবে না ঠাকুমা, মনের জোর রাখো, আমরা সবাই থাকতে তোমার কিচ্ছু হতে পারে না। আজকে একটা কাস্টমারও পেলাম না তোর। এভাবে চলতে থাকলে সংসারটা চালানো দায় হয়ে উঠবে। ওপরওয়ালা আমার সাথে কেন যে এমন করছো? আমি যে কোনো দিন কারোর ক্ষতি পর্যন্ত করিনি। কাকু, কাকু, তাড়াতাড়ি হাসপাতালে চলো, ঠাকুমাকে ভর্তি করে দিয়ে এসেছি। কি হয়েছে রে তোর ঠাকুমার? তুই এভাবে দৌড়ে দৌড়ে আসছিস কেন? ঠাকুমার খুব শরীর খারাপ হয়েছিল, তাই জন্য আমি কয়েকজন লোক ডেকে হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছি। সেই সময় তোমাকে কোথায় খুঁজবো, তাই জন্য আমিই ব্যবস্থা করলাম। সে কি রে, তুই তাড়াতাড়ি আমার রিকশায় বস, হাসপাতালে যেতে হবে আমাকে। এমনিতে মায়ের শরীরটা খুব খারাপ, এরপর আবার কি হবে কে জানে। হে ওপরওয়ালা, তুমি আমার মাটাকে রক্ষা করো। চলো চলো, তাড়াতাড়ি চলো। অজ্ঞান হয়ে জ্ঞান ফেরবার পর থেকে শুধু তোমার নাম করছিল আর উল্টোপাল্টা কথা বলছিল ঠাকুমা, আমার তো খুব ভয় করছে। তোর কথা শুনে যে আমারও ভয় করছে এবার। ঠিক আছে, দেখি ডাক্তারবাবু কি বলে। ভাগ্যে যা থাকবে তাই হবে। বিধাতার লেখা ভাগ্য কেউ খণ্ডন করতে পারে না। হ্যাঁ, শুধু হাই হাই করে খেতে জানো। আমার গয়নাটা এখনো এলো না, তাহলে বেলায় এত মিষ্টি মিষ্টি কথা বলতে এসেছিলে কেন? হ্যাঁ, দেখো গিন্নি, তোমাকে আগেও বলেছি, আবার এখনো বলছি, খাবার নিয়ে এরকম কথা বলতে নেই। হ্যাঁ, বলবো না তো কি করবো শুনি? যখন আনতে পারবে না, মিথ্যে কথা বলার কি দরকার ছিল? আমি তোমাকে মিথ্যে কথা বলিনি। আমি তো তোমার থেকে বেলায় একটু সময় চাইলাম, তুমি তো বললে ঠিক আছে।
একদম মিথ্যে কথা বলবে না। আমি একবারও বলিনি, ঠিক আছে? আমি বলেছিলাম আজকেই আমার চাই। বউকে ভালো রাখার মুরদ নেই, ভালোবেসে বিয়ে করতে গিয়েছিলে। দেখো এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ থেকে আমি চুপ করে আছি, আর কিন্তু আমি সহ্য করব না। হ্যাঁ, এখন তো রাগ, মাথা গরম, অনেক কিছু হবে। বাবার কথা শুনে ওই ছেলেটাকে বিয়ে করে নিলে ভালো হতো। এতদিনে সুখে শান্তিতে ঘর করতে পারতাম। এর মতো রোদের ঝামেলা হতো না। কি বললে তুমি? এইভাবে এখনো কথা শোনাবে শুধুমাত্র একটা গয়না এনে দিতে পারিনি বলে? হ্যাঁ, তা বলবো না তো কি করবো? তুমি তো আমার বাবার সামনে গিয়ে প্রতিজ্ঞা করে এসেছিলে সব সময় আমায় সুখে রাখবে। তাহলে কোথায় গেল সুখ? তুমি এতদিন আমার বাড়িতে এসেছো, কোথায় কি বলতে হবে সেটা শিখলে না? একটু মানিয়ে নিতে শিখলে না? হ্যাঁ, এখন তো এটা বলবেই। ভুলটা তো আমারই ছিল। তখন ভালোবাসার চক্করে পড়ে তোমায় বিয়ে করেছিলাম। বুঝতে পারিনি তো যে এই দুর্দশা হবে। ঠিক আছে, তোমার বাবা যে ছেলেটাকে দেখেছিল তাকেই বিয়ে করে নাও, আমার সাথে থাকতে হবে না। উঠে বললে কেন? খাবারটা খেয়ে যাও, কষ্ট করে বানাতে হয়েছে। তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে, তাই আর খাওয়ার ইচ্ছা নেই। তুমি খেয়ে নাও, যত সব। আপনাকে দেখে যা বুঝলাম, আপনার মধ্যে একটা বড় রোগ আছে। এই রোগটাকে ঠিক করবার জন্য একটা অপারেশন করতে হবে। আপনার বাড়ি থেকে কেউ এসেছে? এখনো তো কেউ আসেনি, তবে আমার ছেলে এক্ষুনি চলে আসবে। চলে আসবে নয়, চলে এসেছে। আমি ওনার ছেলে। ডাক্তারবাবু, আমার মায়ের কি হয়েছে? ঠিক হয়ে যাবে তো? আপনি প্রথমত শান্ত হন। আপনার মা একেবারে সুস্থ হয়ে যাবে, তবে একটা ছোট অপারেশন করাতে হবে। আমার মাকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। যা কিছু করতে হয় আপনি করুন। সে তো আমি শুরু করব, তবে এই অপারেশনটা করতে 20,000 টাকা খরচা আছে। আপনি টাকাটা জমা করিয়ে দিন, আমি অপারেশন শুরু করছি। ডাক্তারবাবু, কোনো অপারেশনের দরকার নেই। আমি বাড়ি যাব। আমি একদম ঠিক আছি। কত টাকা? অত টাকা আমরা দিতে পারবো না। মা, তুমি চুপ করো, আমি কথা বলছি তো। ডাক্তারবাবু, আপনি অপারেশন শুরু করুন, আমি টাকার ব্যবস্থা করছি। তবে একটা অনুরোধ রাখতে পারবেন আমার? কি অনুরোধ বলুন, আমি চেষ্টা করব রাখবার। আমার কাছে 5,000 টাকা আছে, সেটা আমি জমা করিয়ে দিচ্ছি। তবে আর 15,000 টাকা আপনি আপনার কাছ থেকে দিয়ে দেবেন। আমি আপনাকে ফিরিয়ে দেব কিছুদিনের মধ্যে। আমার অবস্থা তো জানেন। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এটা শুধু আপনার জন্যই করলাম। আপনি খুব ভালো মানুষ, আমি জানি। আর ভালো মানুষদের সাথে ভালো করব না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সমস্ত ব্যবস্থা করে নেব। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো, কোনো ভাষা নেই আমার। অনেক উপকার করলেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে আপনারা বাইরে যান। আমাকে আমার কাজটা শুরু করতে দিন। আপনার মা একদম সুস্থ হয়ে যাবে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি একটু দেখুন, মা ছাড়া আমার যে আর কেউ নেই। ওপরওয়ালা, তুমিও একটু দেখো। ইমরান ভাই, বাড়িতে আছিস? একটু বাইরে আয়, কথা আছে। কি হয়েছে? তুই আমার বাড়িতে কি করতে এসছিস রে? ভাই, আমার মায়ের খুব শরীর খারাপ রে। ডাক্তারকে বলে ওই দিকটা ম্যানেজ করে নিয়েছি, তবে ওইভাবে তো আর হয় না। কিছু টাকা ধার দিবি? এমনি এমনি বলছি না, আমার মা ওইদিকে হাসপাতালে ভর্তি, তাই জন্যই চাইতে এসেছি। তা লজ্জা সরম আছে রে? এই থাকলে মনে হয় আর বলতিস না আমার বাড়ির সামনে। ভাই, একটু সাহায্য কর না, আমি হাত জোর করছি রে, খুব বিপদে পড়েছি। আগের বারের এইভাবেই টাকাটা নিয়ে গিয়েছিলিস, কিন্তু এবারে আর আমি তোর ফাঁদে পা দিচ্ছি না। লোক ঠকিয়ে খাবার ব্যবসাটা বন্ধ কর। কি সব বলছিস রে তুই? আমি লোক ঠকিয়ে ব্যবসা করি? তা নয় তো কি? যদি ভালো হতে তাহলে এতদিনে আমার টাকাটা ফেরত দিয়ে দিতে। আর আমার মুখ খুলিও না, চলে যাও এখান থেকে। আরে হ্যাঁ হ্যাঁ, চলে যা। তুই কি মনে করেছিস আমি এখনো বুঝতে পারছি না? হ্যাঁ, তুই কোন মুখ নিয়ে এলি আমার কাছে? যে টাকা ধার নিয়ে ফেরত দিতে পারে না, তার মা অসুস্থ থাকুক বা অন্য কেউ থাকুক, আমি একটা টাকাও দেবো না। যা। আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি। তবে তোকে আমি আমার প্রিয় বন্ধু মানতাম, এভাবে অপমান করবি ভাবতে পারিনি রে। ও, এখন খুব খারাপ লাগছে? হ্যাঁ, সে তো লাগবেই। সত্যি কথাটাই বলে দিয়েছি যে সত্যি কথা একটু তেতোই হয়। হ্যাঁ।
আজকে ইমরানের কাছে খারাপ হলাম। কদিন পর ডাক্তারকে যদি টাকা ফেরত দিতে না পারি ওনার কাছে খারাপ হয়ে যাব। এত যে সবার সাহায্য করি কেউ মনে রাখবে না। কি হয়েছে রে বাবা, তুই এমন সময় এখানে বসে কান্নাকাটি করছিস কেন? কি করব বুড়িমা, আমার যা অবস্থা আমি বুঝতে পারছি। কি হয়েছে সেটা তো বল, না হলে আমি জানবো কিভাবে? ও এই ব্যাপার, তবে একটা কথা বলছি শোন, এই সময়টা তোর ভেঙে পড়ার নয়। তুই যদি ভেঙে পড়িস তাহলে কিন্তু সব কিছু হারাবি। তোকে এখন শক্ত হতে হবে। শক্ত হওয়ার মতো আমার কাছে আছে কি? রিক্সা নিয়ে কদিন বেরোচ্ছি, যা টাকা ইনকাম হচ্ছে আমি বুঝতে পারছি ওই টাকাতে সংসার চলবে না। আবার এত টাকা ফেরত দেব কিভাবে? আচ্ছা, তুই তো রিক্সা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াস। সকালে রিক্সা নিয়ে ঘুরে বেরিয়ে সবজি বিক্রি কর না। কিন্তু সবজি বিক্রি করলে যদি লস হয়? হবে না। তুই যদি খাঁটি সবজি বিক্রি করিস তাহলে সবাই কিনবে তোর থেকেই। আমিও তো এক সময় সবজি বিক্রি করতাম, আমি ব্যাপারটা জানি। এখন ভেজালের দিনকাল চলছে, তার মধ্যে তরতাজা সবজি যদি বিক্রি করতে পারিস সবাই কিনবে। বুদ্ধিটা ভালো, কিন্তু কতটা কি কাজে দেবে জানি না। তবে বুদ্ধিটা যখন দিয়েছো আমি কাজে লাগিয়ে দেখব। তুই আজকে আমাকে সাহায্য করলি, আর বদলে আমি তোকে বুদ্ধি দিয়ে সাহায্য করলাম। আর হ্যাঁ, মানুষের সাথে যেমন ভালো ব্যবহার করছিস এমনটাই চালিয়ে যাস, দেখবি তোর ব্যবসা একেবারে দৌড়বে। ওটাই আশীর্বাদ করো, কোনোদিন তো কারোর ক্ষতি করিনি, আমার যেন ভালোই হয়। যারা ভালো তাদের সাথে ভালোই হয়, তবে ওপরওয়ালা মাঝে মাঝে যাচাই করে এমনভাবেই কষ্ট দিয়ে। বুঝলি পাগল? চল চল, উঠে পড়, বাড়ি যা। কই গো দাদা, এখনো চাটা দিয়ে গেলে না যে? সেই কখন থেকে বসে আছি, আর যে ভালো লাগছে না। আমাকে তো আগে বানাতে দেবে, তারপর তো দেবো নাকি? সে তো অবশ্যই, অনেকক্ষণ বসে আছি তো তাই বললাম আর কি। সবজি নেবে গো, সবজি ভালো ভালো তরতাজা সবজি আছে, কোনো প্রকার ভেজাল এই সবজিতে পাবেন না। সবজি নেবে, সবজি। হ্যাঁ, এবার সবজি বিক্রি করতে বেরিয়েছে। হ্যাঁ, কাজকর্ম নেই কো, একটার পর একটা ব্যবসা করছে, কোনো একটা স্থিতিশীলতা নাই যত সব। ও তুমি মনে হয় জানো না, ও নিজের ইচ্ছায় এমনটা করছে না। ওর যে এখন পরিস্থিতি চলছে সেটাও খুব ভালোভাবেই জানে। ওর মা হাসপাতালে ভর্তি, তার উপর একটা বড় অপারেশন হচ্ছে, অনেক টাকা খরচ। এতদিনকাল রিক্সা চালালো, টাকা জমাতে পারেনি। রিক্সা চালিয়ে কত ইনকাম সেটা একদিন চালালেই বুঝতে পারবে। আর যদি টাকা জমাতো বা ভালো ইনকাম থাকতো তাহলে আর এভাবে সবজি বিক্রি করতো না। হ্যাঁ, তবে আমরা সবাই ওর পাশে আছি। এগুলো কিচ্ছু নয়, সব আদিক্ষেতা। ও যা ছেলে আমি খুব ভালোভাবেই জানি। হ্যাঁ, এ কেমন ছেলে আমি জানি না, তবে রতনকে আমি খুব ভালোভাবে চিনি, খুব ভালো ছেলে। এরকম ভালো ছেলেকে কোন মুখপোড়া বন্ধু বিপদের সময় টাকা দিল না কি জানি না। যে যা পাচ্ছে করুক, আমার একবার দরকার নেই। সবজি নিয়ে যাও, সবজি তরতাজা ভেজালবিহীন সবজি, স্বল্প মূল্যে ভালো সবজি খান, নিজের স্বাস্থ্য ভালো রাখুন। আরে রতন বাবু, আমি সব সবজি কিনবো। ডাক্তারবাবু আপনি? হ্যাঁ বলুন না, কতটা দেব? আপনি আমার এত উপকার করলেন। বাবা, সব সবজি তো দেখছি বেশ তরতাজা, তাহলে সব রকম সবজি একটু একটু করে দিয়ে দিন। আচ্ছা ডাক্তারবাবু, আপনি একটু দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি। কত টাকা দিতে হবে? বেশ অনেক সবজি নিলাম তো। না না ডাক্তারবাবু, আমি আপনার থেকে টাকা কিভাবে নিই? আপনি তো আমার থেকে টাকা পান। না না, তা বললে হয় না, সকাল সকাল কাউকে খালি হাতে ফেরাতে নেই, তাই আমি আপনাকে টাকা দেব। কত টাকা হয়েছে আপনি বলুন তো? আচ্ছা তাহলে দিন, আপনার 50 টাকা হয়েছে। এই নিন আপনার টাকা। আপনাকে পুরো বিশ্বাস করি, আমি জানি আপনি কেমন মানুষ, তাই চিন্তার কোনো কারণ নেই। ডাক্তারবাবু, আপনি যে আমাকে এতটা বিশ্বাস করলেন এটাই আমার থেকে অনেক বড় পাওনা। আমি আপনার টাকা খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেব।
আরে সেসব কথা এখন ছাড়ুন তো। আপনার মা এখন আগের থেকে অনেক ভালো আছে। আজকে বিকেলে হাসপাতাল থেকে ছুটি করে দেওয়া হবে, আপনি একটু আসবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। আজকে যে আমার খুব খুশির দিন। আচ্ছা ডাক্তারবাবু, আমি এখন যাই, আপনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কাজ করে নিন। ইমরান, বাড়িতে আছিস? বাইরে আয়, কাজ আছে। কি হয়েছে? আবার আমাদের বাড়িতে এসেছিস কেন? হ্যাঁ, আগে থেকেই বলছি আমি কিন্তু কোনো টাকা ধার দিতে পারবো না, আমার অবস্থা খুব খারাপ এখন। আরে না রে, আমি টাকা নিতে আসিনি। তোর কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিলাম সেটাই ফেরত দিতে এসেছি। এই নে ধর টাকা। খুব উপকার হলো রে, তুই টাকাটা দিলি। এখন আমার অবস্থা খুবই খারাপ, আমার চাকরিটাও চলে গেছে। চাকরি হারাতে বউও বাপের বাড়ি চলে গেল, কি করবো ভেবে পাচ্ছি না। ও বাবা, তুই তাহলে এখন এই পরিস্থিতিতে আছিস? তাহলে এক কাজ কর, আমার ব্যবসায় যোগ দিবি? ভালো টাকা ইনকাম হবে রে। আমি সাহায্য করব তোর, কারণ আমি জানি চাকরি চলে গেলে কতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই ক্ষমা করে দিস রে, আমি অনেক বড় ভুল করেছি, অনেক কথা শুনিয়েছি তোকে, আমি ক্ষমা করে দি। আরে ওসব কথা এখন ভাবিস না। তুই আমার প্রিয় বন্ধু ছিলিস, আছিস, আর পরেও থাকবি, বুঝলি বন্ধু? তবে যে ভুলটা করেছিলি সেটা আর কারোর সাথে করিস না। হ্যাঁ না রে, আজকে আমি উচিত শিক্ষা পেয়েছি, এই ভুল আর কখনো হবে না। তুই আমার চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়েছিস। বন্ধুরা, এমনই মজার মজার গল্প আরও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।